A very good morning. Welcome to another new vlog of Life Tales. সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি বিকজ দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড থেকে যে আমি কোথা থেকে ভিডিও করছি। তো আমি এসেছি গতকাল রাত্রে কোন্নগরে। তো অবভিয়াসলি এখানে আসা মানে আমার কাজ একদম শেষ, মানে সংসারে যা টুকটাক কাজ থাকে তো কিছুই করতে হয় না এখানে, তাই অবশ্যই মনটা খুশি আছে। আর যে কোনো মেয়েকে জিজ্ঞেস করে দেখবে বাপের বাড়ি আসছে তারা এত পছন্দ করে, মানে শুধু মেয়ে নয় বয়স্ক বুড়ো যাই হোক, মানে অবভিয়াসলি ইটস আ স্পেশাল প্লেস। তো আজকে দিনটা শুরু হয়েছে, সঙ্গীতা মাসি এসেছে, মানে আমার দিদার সাথে থাকতো সঙ্গীতা মাসি। আচ্ছা, চাও চলে এসেছে সকালে। তো এটা হচ্ছে সঙ্গীতা মাসি, মানে আমার দিদার একদম শেষ বয়সে সঙ্গীতা মাসি কনস্ট্যান্ট ছিল একদম লাস্ট দিন অবধি। তো সেই সূত্রে এখন মাসি এসেছে, চা দিয়ে গেল। সঙ্গীতা তুমি আনো এখানে চাটা, বিস্কুটটা আনো। তো আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি। তো আজকে ব্রেকফাস্টেও কিছু স্পেশাল মেনু আছে। কালকে রাত্রেবেলা আমি কোন্নগর এসেছি, তো দেখা যাক যে আজকে কি কি মেনু মা করছে, কোনো স্পেশাল মেনু। কালকে রাত্রে একটা দারুণ চিকেন রান্না করেছিল, সেটার ভিডিও করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম। তো যাই হোক, আজকে চা দিয়ে শুরু করি দিনটা, তারপরে ক্রমশ প্রকাশ্য। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চা খেয়ে আমরা একদম রেডি। সঙ্গীতা মাসি দুর্দান্ত চা করেছিল। আর এবার আমরা ব্রেকফাস্টের আয়োজন করব, আমি নয় মা করবে। তো মা ব্রেকফাস্টের জন্য অলরেডি ব্রেকফাস্টের জন্য ধোসা বানাবে। তো আগে মা ধোসা একদমই বানাতে পারতো না, বাট ইদানিংকালে খুবই ভালো ক্রিস্পি ধোসা বানাচ্ছে। তো আমিও দেখবো যে এবার কেমন বানাচ্ছে মা, কারণ ধোসা ব্রেকফাস্টে খেতে তো ডেফিনেটলি খুব ভালো লাগে, আর ক্রিস্পি ধোসা আমার ফেভারিট। তো দেখা যাক, আমি আগে কোনোদিন মায়ের হাতে ধোসা খাইনি, এই ফার্স্ট টাইম। আর ওই পেছনে তো শুনতেই পাচ্ছ হই হট্টগোল হচ্ছে লিটারেলি। হ্যাঁ, অনেকদিন পর সঙ্গীতা মাসিকে আমি দেখলাম, মারও তো মাঝে দেখেছে, বাট সত্যি খুব আলাদা একটা সম্পর্ক সঙ্গীতা মাসির সাথে। আর অনেক মেমোরিজ জড়িয়ে আছে, কারণ সঙ্গীতা মাসির সাথে দিদার যে রিলেশন, যে বন্ডটা ছিল, সাধারণত সেই রকম বন্ড সত্যি দেখা যায় না গোটা ফ্যামিলির সাথে, অবশ্যই গোটা ফ্যামিলির সাথে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এখন আমরা দেখি যে মা রান্নাঘরে কি করছে। প্রিপারেশন ডান? আচ্ছা, কত থালা কিনবে তুমি এগুলো এরকম? তুমি কি রেস্টুরেন্ট? আচ্ছা দেখি কি করেছো। পরীক্ষা আজকে তোমার? পরীক্ষাই বটে। ভালো হবে কি মনে হচ্ছে? দেখা যাক পড়েছি, দুবার পড়েছি, ট্রায়াল দিয়েছি দুবারে। আচ্ছা, এবার দেখি এটা ফার্মেন্টেশনটা ভালো হয়েছে কিনা, এটাই সবচেয়ে বড় জিনিস। কি দারুণ হয়েছে ফার্মেন্টেশনটা, ভালো হয়েছে, দারুণ। এইটাই তো আমি চেয়েছিলাম, দেখতে এই যে জালিটা পড়েছে না, এটাই সাংঘাতিক সুন্দর, মানে তাহলে ফার্মেন্টেশনটা দারুণ হয়েছে। কিরকম বানাচ্ছো সেটা ওর উপরে ডিপেন্ড করবে। আমি তো সবটা করবো না, আজকে একটু ধোসা করে দিই, কালকে যদি পারি আমি ইডলি করবো। ও, ধোসা আর ইডলি ব্যাটার একই? আজকে 2-in-1 ব্যাটার নিয়েছি। আজকে ওই ধোসা ব্যাটারটা আলাদা হয় একটু, কিন্তু একটা ব্যাটারটা নিয়েছি, তো কালকে এটাতে ধোসা ইডলিও হয়ে যাবে। দেখি যদি কতটা থাকে। চলো করো, স্টার্ট করো। জল মিশিয়ে দেবো, যতটা কনসিস্টেন্সি যেরকম লাগবে আর কি, পাতাটা যেরকম করবো সেরকম। ও আচ্ছা, যেরকম যেমন থিকনেসটা লাগবে সেরকম। একটু নুনটা কিন্তু তখন দেওয়া নেই, তোর মধ্যে একটু নুনটা আমি এখন দেবো। আচ্ছা, তো তখন তো নুন দিই, এখন আমি নুনটা দিচ্ছি যতটা আন্দাজ মতো লাগবে। আচ্ছা, আজকে আমি ফার্স্ট টাইম না এটার মধ্যে ওরা দেখি একটু চিনি দিলে কালারটা ভালো আসে বলছে। আমি একটু দেখবো এটা আজকে। বেশি দিও না, ওইটুকুই চিনি একটু কালারের জন্য। অনির্বাণ মিষ্টি খায় না, কিন্তু মিষ্টি হবে না, ওটা মিষ্টি হবে না, কিন্তু কালারটা আসবে ভালো। ওকে, এইখানে যে ব্যাটারটাকে আমি নিয়েছি না, হ্যাঁ, এখন যেটা নিলাম যে পাতলাটা, এটা যখন আমি ঢালবো তোমরা তো বুঝতে পারবি যে এইটা না যখন পড়বে, এই যে সামনে আসতে হবে, দেখা এইটাকে না একটু এইখানে যে পড়ছে, এই যে একটু মন্দিরের মতো এখানটা হচ্ছে না, এই জিনিসটা থাকবে, দিয়ে মিশে যাবে। ও আমাদের না, আমি তেল দিলাম, তেলটাকে এই যে টিস্যু করে দিয়ে গ্রিস করে দিই, ফার্স্টটা করে নেবো একবার। আচ্ছা, এবার এই যে একটু মুছে দিলাম, তো তেল দিয়ে একটু জল দিয়ে দিই না, এই যে জল দিয়ে একটু তাওয়াটাকে অনেক গরম থাকে, তো এই গরমটাকে
একটু কমিয়ে দেওয়ার জন্য এইটুকু একটু মুছে দাও, তারপরে আবার একটু ব্যাটার মোটামুটি বড় হাতা হবে। তুমি একটা ছোটখাটো ক্যাফে খোলো, বুঝেছো? এই যে একটু যখন উপরেরটা একটু শুকিয়ে আসবে না, তখন একটু তেল ছড়িয়ে দেবে। আস্তে আস্তে দেবো একটু। আমি মশলা করে রেখেছি, মশলাটা পাশে দেবো কেন? মশলাটা পাশে দিও, ক্রিসপিনেসটা চলে যাবে। এটা ছোট তো ধোসাটা, সঙ্গে সঙ্গে মশলা দিলে না ক্রিসপিনেসটা নষ্ট হয়ে যায়। পাশে দিয়ে দেবো। আচ্ছা, যেহেতু আমাদের এই গ্যাস ওভেনে বানানো ছোট, তো একটু সাইডে সাইডে যদি তোমার যে টেম্পারেচারটা না ঠিক করে করে দেওয়া হয়, তো তাওয়া এটা ধোসাটা ক্রিস্পি হবে না। আস্তে করে আঁচটা কমিয়ে দিয়ে, একটু এটা ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে তাওয়াটাকে সাইডে সাইডেও আঁচটাকে দিতে হবে। তাতে কি সাইডটাও ভালো করে ক্রিস্পি হয়ে যাবে। একটু ব্রাউন কালারটা আসুক, হ্যাঁ, তারপরে উঠিয়ে ঠিক করে দেবে। আস্তে আস্তে ব্রাউন কালারটা বোঝা যাচ্ছে, চলে আসছে। একটু টেম্পারেচারটাকে সাইডে সাইডেও দিয়ে দিতে হবে আগুনের আঁচটাকে। এত ভালো হয়েছে, সাইডগুলো নিজে নিজেই উঠে যাচ্ছে। মানে একদম সুন্দর ব্রাউন হয়েছে, আর ক্রিস্পি তো প্রচুর হয়েছে। আচ্ছা, সাম্বার আর চাটনি, সাম্বার আর চাটনি সব রেডি, তাই তো? আচ্ছা, সঙ্গীতা মাসি এবার দিয়ে দেবে আমাদেরকে সাম্বার আর চাটনি। ব্যাস, আর দিতে হবে। দেখো ব্রেকফাস্ট কেমন হয়েছে। হ্যাঁ, ব্রেকফাস্ট দেখতে তো খুব সুন্দরই লাগছে। ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর, দারুণ হয়েছে। হার্ড হয়নি তো? না না, দারুণ দারুণ। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর এই যে প্রাণীটা সারাদিন বসে আছে, সারাদিন শুয়ে আছে। আজকে স্যাটারডে, আজকে রেস্ট ডে। আজকে সারা রোজই তো রেস্ট। যাই হোক, আমরা পুরো রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। সকালে অনেকগুলো দোসা খেয়ে নিয়েছিলাম, আর সেই জন্য মানে একটু ফুল লাগছিল। তো যাই হোক, লাঞ্চ ইজ রেডি, বাজে 2টো। আর লাঞ্চে আছে আজকে স্পেশাল মেনু। এখন দেওয়া হবে, সার্ভ করা হবে। কাঁকড়াতে এত বড়, জাস্ট লুক, কাঁকড়া। আলুটা আলাদা করে রেখেছি। আলুটা আলাদা করে রেখেছি, আর ও তো অনিবান তো কাঁকড়া খায় না, তাই ওর জন্য হচ্ছে অমলেট। লাউ পোস্ত, লাউ পোস্ত আছে, আর সাম্বার ডাল আছে। ডাল আছে, আর ওর অমলেট ও তো খায় না। হ্যাঁ, বেশ বড় পাগুলো, কি বড় বড় না। ক্র্যাব মশালা, ক্র্যাব মশালা হচ্ছে আমার ফেভারিট, আমার আর বাবার স্পেশালি। ওরা তো বাবারও। হ্যাঁ, একটু অ্যালার্জির ভয় থাকে, কিছু হবে না, বাট ঠিক আছে। রিস্ক, লাইফ রিস্ক করে ক্যাকড়া খাবো। গুড ইভিনিং। তো আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। আমরা একটু বাজারে যাচ্ছি, পুজোর জন্য টুকিটাকি শপিং করব। আর হচ্ছে দেখি অনির্বাণেরও কিছু, ওকেও নিয়ে যাব। তো ও যদি একটু পাঞ্জাবির পিস টিস কেনে, এখানে খুব ভালো একটা দোকান খুলেছে, তো সেটাও কিনবো। আমার জন্য আমি একটু হয়তো শাড়িও দেখতে পারি, যদি কিছু ভালো পাই। ব্যাস, টুকিটাকি শপিং করে চলে আসব। আর যদি পারি, কারণ এখন প্রচণ্ড পুজোর ভিড় থাকবে, যদি পারি বাজারে গিয়ে যে দোকান থেকে কিনছি সেই দোকানে ভিডিও করার চেষ্টা করব। আর না হলে যেটা কিনছি, হ্যাঁ, না হলে এসে দেখাবো যেটা কিনেছি। তো চলো আমার সাথে, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।
এটাও ভালো। ফাইনালি কি নিলি? এইটাও ভালো লাগছে, এটাও নিয়ে নিস যদি মনে হয়। দেখছি এটা মোবাইল আছে 9903 ভালো হয়েছে, এটা একদম ক্যাজুয়াল ওয়্যার, গোয়া ভাইবস দেবে। এইটা কিন্তু ভালো লাগছে। এইটা তো খুবই ভালো। এই ব্লুটা খুব সুন্দর লাগছে। এটা ভালো লাগছে। আঁচলটা কোনটা দেখা, আঁচলটা হ্যাঁ লাইট হয়ে আছে, একটু গায়ে ফেলে দেখ তাহলে। ভিডিওতে ঠিক মতো কালারটা আসছে না অবশ্য। আর কিছু দেখছিস আরো অন্য কালার? দেখ তাহলে কয়েকটা কালার দেখ। সবে সবে খুলেছি। এটা ভালো না? ডিজিটাল প্রিন্ট। 1900 টাকা বিল করে দাও তো। 1900 টাকা একটা আলাদা শাড়ি বলে বিল করে দাও। মাদুরাই সিল্ক তো? সত্যি ভালো কালেকশন। এই দেখুন, এর আঁচল হচ্ছে, এটা আঁচল আসবে, ভীষণ সুন্দর। এটা আঁচল আসবে, এটা বডি কালেকশন। হ্যাঁ কন্ট্রাস্টে তো। উইথ ব্লাউজ। এইটাই ভালো, এই রংটা খুব সুন্দর। এটা তো গায়ে ফেলে দেখ একটু। বাজার করে চলে এসেছি, আর বাজারে গেছিলাম যে 2-2.5 হাজার টাকার মধ্যে শাড়ি দেখবো বলে, বাট শ্রীময়ীতে গেলাম। কোন্নগরের শ্রীময়ী খুব ভালো শাড়ির দোকান, ওটা ক্লিপ তুলেছি, ওটা তো ভিডিওতে দেখতেই পেয়েছো নিশ্চয়ই। তো এই শাড়িটা আমি কিনেছি, দেখো এই শাড়িটা ভীষণ আমার দেখেই একদম পছন্দ হয়ে গেল। পিওর মাদুরাই সিল্ক। হ্যাঁ, তো পিওর সিল্ক বুঝতেই পারছো, প্রাইস তো রেঞ্জ বেড়েই গেল, অলওয়েজ তাই হয়। আর আমি না একটু ছোট বুটি হালকা শাড়ি পছন্দ করি, তো এইটা আমি আজকে পারচেস করেছি। তো জানিও যে আমার আজকে পারচেস কেমন হয়েছে, আর তোমাদের কেমন লাগলো শাড়িটা, শাড়ির কালারটা, ওটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, অনেক দেরি হয়ে গেছে, এবার আমরা ডিনার করে একদম গল্প টল্প করবো। তো ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি না সাবস্ক্রাইব করে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট। আজকের জন্য বাই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।